গরমের সময় ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো দই চিড়া। আর এটা তৈরি করতে কিন্তু কোনো রকম গ্যাসের চুলা ব্যবহার করতে হবে না। খুব ঝটপট মাত্র 10 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা এই মজাদার ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন। আর দই চিড়া তৈরি করা খুবই সহজ এবং অনেক বেশি স্বাস্থ্যকর একটি খাবার। তো এই দই চিড়ার জন্য আমার প্রথমেই লাগছে 1.5 কাপ মতন চিড়া। আর আমার এই চিড়াগুলো একটু ময়লা ছিল, যার কারণে কয়েকবার পানি বদলে আমার ধুয়ে নিতে হয়েছিল। প্রায় 3-4 বার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর আবার নর্মাল পানিতে আবার ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতন। খুবই অল্প সময়ের মধ্যে এটা সফট হয়ে গিয়েছিল। আর যেহেতু দই চিড়া করব আর সেখানেও তো অনেক সফট হয়ে যাবে, তাই আমি মাত্র 2 মিনিট রেখেছিলাম পানিতে। একদমই সফট হয়ে গেছে। তারপরটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখন আমি দইটা রেডি করে নেব। আমি এখানে আজকে টক দই দিয়ে চিড়াটা তৈরি করব। এজন্য আমি প্রায় 2.5 কাপ মতন দই নিয়েছি। আমি 2 জনের জন্য এই খাবারটা রেডি করব, আর এই জন্য আমার টক দই অনেকটাই কম লাগবে। আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি প্রায় 2.5 কাপ মতন টক দই, সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। গুঁড়া দুধ দিয়েছি আমি প্রায় 2 টেবিল চামচ মতন। তারপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ মতন কনডেন্স মিল্ক। এগুলো দিলে কিন্তু এই টক দই যেহেতু ব্যবহার করছি, সেহেতু গুঁড়া দুধ আর কনডেন্স মিল্কটা দিলে বেশি ভালো লাগবে খেতে। আর আমি আজকে দই চিড়ার জন্য কোনো রকম চিনি ব্যবহার করব না, আমি গুড় ব্যবহার করব, কারণ গুড়টা বেশি হেলদি। আর যেহেতু কনডেন্স মিল্ক দেওয়া হয়েছে আর গুড় দেওয়া হয়েছে, এটা অনেকটাই মিষ্টি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর যারা মিষ্টি খেতে পারেন না, এরা শুধু টক দই দিয়েই এই ডেজার্টটি তৈরি করবেন। আশা করছি ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি চিড়াটা অ্যাড করে দিচ্ছি। আর আজকের এই দই চিড়াতে আমি কিছু ফ্রুটস ব্যবহার করব। আমি কলা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই দই চিড়ার সাথে কিন্তু পাকা আম, তারপর হচ্ছে কাঁঠাল, এই ফলগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা তৈরি করতেও অনেক কম সময় লাগে, আর এই গরম দুপুরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খেজুরগুলো আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়ে নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম সামান্য নরম হওয়ার জন্য। এখন কেটে নিচ্ছি। খেজুরগুলো কাটা হয়ে গেলে তারপর আমি কলাটা দিয়ে পরিবেশন করে নিব। আপনারা হাতের কাছে যে কোনো ফল দিয়েই কিন্তু এই দই চিড়াটা মাখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর যদি মিষ্টি দই ব্যবহার করেন, তাহলে কিন্তু টক দইয়ের সাথে কোনো রকম চিনি বা গুড় কিছুই ব্যবহার করতে হবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সব শেষে আমি একটা মিষ্টি দিয়ে দিচ্ছি, এটা দেখতে অনেক সুন্দর দেখায়। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।